ভাই কেমন আছিস? অনেকদিন পর তো দেখা হলো। দাঁড়া ভাই, একটা বিড়ি খেয়ে নি। এই সাল আমার বিড়িটা কোথায় গেল? এইখানেই তো ছিল। এই সালা তুই নিয়েছিস? না না, আমি কেন নিতে যাবো? না না, আমার মনে হচ্ছে তুই নিয়েছিস। তুই আমাকে বিড়ি চোর বললি? তবে রে। আরে তোরা থামটা, মারপিট করিস না। তোরা জমিদারের কাছে যা, জমিদার ঠিক একটা ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ তাই চ। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাইরে আসো, আজকে একটা বোঝে পড়া হয়ে যাবে। জমিদার মশাই কোথায়? উনি হাঁটতে গেছে। যা বলার আমাকে বলো। তোমার দ্বারা হবে না, ওনাকেই লাগবে। ঠিক আছে, তাহলে একটু বসো। কি হয়েছে, এত হইচই কেন? আমার আজকে বিচার চাই। কিসের বিচার? এ আমার বিড়ি চুরি করেছে। এই শালা, এই বিড়ি চুরি করিনি, কতবার বলবো? ওই শালা, একটা বিড়ির জন্য আবার বিচার করবি নাকি? 5 টাকাই তো দাম, যা গিয়ে কিনে নিয়ে যা। না না, আমি এসব মানবো না, আমার বিচার চাই। আচ্ছা তোরা যা, দেখছি আমি কি করা যায়। হ্যাঁ, কার কি যেন হারিয়ে গেছিল? জমিদার মশাই, আমার বিড়ি হারিয়ে গেছে। তোমার কি মনে হয় তোমার বিড়ি কে চুরি করেছে? তোমার কার উপর সন্দেহ হয়? আমার মনে হচ্ছে এইখানে করিম চুরি করেছে। কারণ আমার যখন বিড়িটা হারিয়ে গেছিল, আমার ডান পাশে বসেছিল, আর আমার ডান পকেটেই বিড়িটা রেখেছিলাম। বেশ, তাহলে বিচার হয়ে গেল। করিম, তাহলে তুই ওকে এক্ষুনি 5 টাকা দামের পরিমাণ বিড়ি কিনে দিবি। কেমন বিচার হলো? জমিদার মশাই, আপনি তো এক কথা বিচার করলে। আমি তো বিড়ি চুরি করিনি, তাহলে আমি কেন বিড়ি নিয়ে যাবো? আমি আর বিড়ি চুরি করেছি, প্রমাণ কি? তুইও বিড়ি চুরি করিসনি, প্রমাণ কি? কারোর কাছে যখন প্রমাণ নেই, আমি বিড়ি কিনে দেবো না। এই বিচার আমি করতে পারবো না। জমিদার মশাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। লম্বা বাবা, তুমি একমাত্র পারে এই সমস্যা সমাধান করতে। তার জাদুর দ্বারা আসল চোরকে ঠিক ধরবে। এই শালা যদি লম্পু বাবাকে ডাকে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আমার কথাই শেষ কথা। জমিদার মশাই, ও ঠিকই বলছে, আমাদের সাধু বাবার কাছে যাওয়া উচিত। হ্যাঁ, সাধু বাবার কাছে গেলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। চ তাহলে। জয় লম্পু বাবার জয়, জয় লম্পু বাবার জয়। কেন তোরা আমাকে কেন জাগালি? বাবা বাবা, আমরা অনেক অসুবিধা আছি, দয়া করে আমাদের উদ্ধার করো। কি সমস্যা তোদের? আমার বিড়ি হারিয়ে গেছে, আর আমার সন্দেহ হচ্ছে এর ওপর, কিন্তু আমার কাছে প্রমাণ নেই। তুমি তোমার জাদু মন্ত্র দ্বারাই আসল চোরকে খুঁজে নাও বাবা। দেখেছেন জমিদার মশাই, সব সমস্যা মিটে গেল তো। তোদেরকেও বলি আরি, এই থুত্তুরে বুড়ো কি করে চোর খুঁজবে? এই অহংকারী জমিদার, আমার সত্যির ব্যাপারে তোর কোনো ধারণা নেই। আমি গেলে গেলে ইচ্ছু। এই নে, তোর চালগুলো একটু একটু করে খেয়ে নিবি। কিন্তু আসল চোরকে আমরা বুঝবো কি করে? যে আসল চোর, তার পেটে ব্যথা করবে। সে যতক্ষণ না সে ভুল স্বীকার করবে, তার পেটে ব্যথা থামবে না। ঠিক আছে সাধু বাবা। তথাস্তু। হ্যাঁ, সাধু বাবা কোথায় গেল? সবাই একে একে চালগুলো খেয়ে নি। জমিদার মশাই, আপনি একটু খেয়ে যান। না না, তোরাই খা, আমি ঘর থেকে গরম জল খেয়ে এসেছি। চাল খেলে পেটের মধ্যে ফুটে ভাত হয়ে যাবে, তখন আমি ঘরে গিয়ে ভাত খেতে পারবো না। জমিদার মশাই, একটা খান। খেতেই হবে, তাহলে দে একটা। ও মা গো, বাবা গো। জমিদার মশাই, আপনার কি হলো জমিদার মশাই? না না, আমার কিছু হয়নি, আমার হাগা পেয়েছে, আমি বাড়ি যাই।
এবার শান্তি পেলাম। এই শালা আবার চেপেছে। এই মিনিশে তুমি তো একদিনেই ট্যাঙ্কি ফুল করে দেবা। অত যখন হাঁকবা মাঠে গিয়ে হাঁকো না। উড়ি শালা, হাগার চাপ তো বেড়েই যাচ্ছে। তাড়াতাড়ি সুনীলের কাছে গিয়ে সব কথা খুলে বলতে হবে, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। ওই যে সুনীল, তাড়াতাড়ি বাইরে বেরো। কে রে? ও জমিদার মশাই আপনি? তা কি হয়েছে? আসলে তোর বিড়িটা আমি চুরি করেছিলাম। আপনি? কিন্তু কেন? আসলে আমার খুব জোরে হাগা পেয়েছিল। হাঁকতে বসে আমার বিড়ি না খেলে আমার হাগাই হয় না। আর তখন কোনো বিড়ির দোকানও খোলা ছিল না। আর তোর কাছে বিড়িটা দেখে আমি ঝেড়ে দিয়েছিলাম। এই শালা, আমার হাগা কমে গেছে। তাহলে তুমি আসল বিড়ি চোর। হ্যাঁ।